হ্যালো, আসসালামু আলাইকুম। নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম, অভিনন্দন। আজকে যে বিষয়টি আপনাদের সাথে কথা বলতে চাচ্ছি, তা হলো আজকে জাতীয় সংসদে একটি সুন্দর বিল উত্থাপন করতে যাচ্ছে আমাদের বাংলাদেশ সরকার। যা নিয়ে আমি কথাগুলো না বললেই নয়, এইজন্যই আজকে আমি উপস্থিত হয়েছি। আমি আসলে সমসাময়িক বিষয়গুলো নিয়েই কথা বলি, যাতে আমার মনের ইচ্ছাটার সাথে বাংলাদেশ সরকার যে পরিকল্পনা করতেছে তার কোনো মিল আছে কিনা। যেটা ভালো লাগে সেটা আমি বলি এবং যেটা খারাপ সেটা আমি ঘৃণা করি। তা হলো যে বর্তমানে এই যে মোবাইলের মাধ্যমে বা ইউটিউবের মাধ্যমে বিভিন্ন লোকের মান সম্মানে হানি হয় এমন কোনো কথাবার্তা আমাদের যে বলা উচিত না। এইজন্যই একটি সরকার একটি সাইবার ক্রাইম একটি বিল উত্থাপন করতে যাচ্ছে। কেননা এই যে মোবাইলের মাধ্যমে, ইউটিউবের মাধ্যমে বিভিন্ন অবাধ তথ্য প্রবাহের মাধ্যমে আমরা দেশের বিভিন্ন বিশিষ্ট ব্যবসায়ী, রাজনীতিবিদ বা কোনো সমাজকর্মী বা কোনো বিশিষ্ট ব্যক্তি এর নামে আমরা এমন কিছু কথাবার্তা, নোংরা কথাবার্তা বলি, যা দেশের তো মোটেই হবে না, বরং আরো সমাজের মধ্যে একটা বিভেদ সৃষ্টি হবে। এমনকি দেখা যাচ্ছে প্রধানমন্ত্রী এবং বিরোধী দলের নেতা সবার নামে এমন কিছু খারাপ মন্তব্য করা হয় বিভিন্ন দলে, এক দল আর এক দলের নেতাদের নামে, যা দেশের রাজনীতিক রাজনীতির দিক থেকেও চরম অব্যবস্থাপনা সৃষ্টি হয়েছে এবং সমাজে একটি বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে। এমনকি প্রধানমন্ত্রীর কন্যা, স্ত্রী তাদের নামে পর্যন্ত খারাপ কথা বলা হচ্ছে। এইগুলা কিন্তু আমাদের সমাজে আমরা কাম্য করি না বর্তমান রাজনৈতিক ব্যক্তিদের কাছে। কেননা ৫ই আগস্টের সময় আমরা কিন্তু সবাই একই প্ল্যাটফর্মের নিচে ছিলাম। এখন হয়তো বিভিন্ন দল মত নির্বিশেষে বিভিন্ন স্থানে আমরা চলে গেছি। কিন্তু আমাদের মূল উদ্দেশ্যটা ছিল ফ্যাসিস্ট থেকে মুক্তি। কিন্তু আমরা ফ্যাসিস্ট থেকে মুক্তি করতে যাইয়া আবার নিজেরা যেন একটা ফ্যাসিস্ট না হয়ে যাই। অতএব এই দিকগুলো আমাদের খেয়াল রাখতে হবে। যাই হোক, এই বিষয়টাই আজকে আমার কাছে খুব ভালো লাগছে যে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী এই ব্যাপারটা সংসদে উত্থাপন করছেন এবং এর জন্য একটা কঠিন আইন প্রয়োগ করার তারা চিন্তা ভাবনা করতেছেন। যেকোনো সময় যেকোনো ব্যক্তির নামে আমরা খারাপ কোনো কথাবার্তা বলব না এবং তার মান সম্মানে হানি হয় এমন কোনো কথা বলা আমাদের উচিত না। তাই আমাদের সবসময় উচিত বিশেষ করে ভালো দিকগুলো আমরা প্রশংসা করব এবং খারাপ দিকগুলো বর্জন করব এবং সেগুলো বলব। কিন্তু সেই কথাগুলো বলার খারাপ দিকগুলো যে বলবো এটার ভিতরে আমাদের প্রমাণ থাকতে হবে এবং এমন কোনো খারাপ কথা বলব না যাতে তার পরিবারে, তার সন্তান, স্ত্রীর উপরে প্রভাব বিস্তার করে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।